বসুন্ধরায় সার্জিসের উপর হামলা, নেপথ্যে কারা? রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় জাতীয় নাগরিক পার্টি এর উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমের উপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে তার অনুসারীদের তুমুল সংঘর্ষের ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। রাতেই তিনি থানায় গিয়ে হামলার অভিযোগ দায়ের করেন। বুধবার মধ্যরাতে ভাটারা থানায় উপস্থিত হয়ে সার্জিস আলম হামলাকারীদের ছাত্রদলের নেতাকর্মী বলে দাবি করেন এবং তাদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান। তিনি অভিযোগ করেন, হামলাকারীদের বেশিরভাগই ছাত্র নয়, বরং বহিরাগত দুষ্কৃতিকারী। ভাটারা থানার ওসি মাজহারুল ইসলাম জানান, এ ঘটনায় দুই পক্ষই থানায় উপস্থিত হয়ে পাল্টাপাল্টি অভিযোগ করেছে। আমরা তাদের সঙ্গে কথা বলছি এবং বিষয়টি তদন্ত করে দেখেছি। ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায় সার্জিস আলম তার অনুসারীদের নিয়ে বসুন্ধরা আবাসিক এলাকায় একটি সড়ক অবস্থান করেছিলেন। এ সময় হঠাৎ করে দুই পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় শুরু হয়, যা পরবর্তী ধাক্কাধাক্কি ও হাতাহাতিতে রূপ নেয়। রাত 10টার দিকে এই সংঘর্ষের নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের কাছাকাছি ঘটে। প্রত্যক্ষদর্শী দুজন জানান, ঢাকা বিশ্ববিদ্যালয় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় প্রেক্ষিতে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। এক পর্যায়ে সংঘর্ষের রূপ নেয়। রাত 2টার দিকে সার্জিস আলম তার ফেসবুক প্রোফাইলে একটি পোস্ট দেন, যেখানে তিনি হামলার জন্য সরাসরি ছাত্রদলকে দায়ী করেন। পোস্টে তিনি লেখেন, ইফতারের পর বসুন্ধরা আবাসিক এলাকার প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সঙ্গে চায়ের আড্ডা দিতে গিয়েছিলাম। সন্ধ্যা 7টা থেকে রাত 10টা পর্যন্ত তাদের সঙ্গে আলোচনা করি। তিনি আরও জানান, নর্থ সাউথ ইন্ডিপেন্ডেন্ট AIUB ও UIU এর শতাধিক শিক্ষার্থীদের সঙ্গে আড্ডা শেষে হেঁটে আসার সময় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে 10 থেকে 12 জনের একটি দল স্লোগান দিতে থাকে। তাদের মধ্যে ছাত্রদলের কেন্দ্রীয় নেতা আহমেদ শাকিলও ছিলেন বলে তিনি দাবি করেন। সার্জিস আলম অভিযোগ করেন, ওরা পরিকল্পিতভাবে আমার সঙ্গে থাকা শিক্ষার্থীদের গালিগালাজ করতে শুরু করে। তাদের মধ্যে 1 থেকে 2 জন ছাত্র হলেও বাকিরা টোকাই সন্ত্রাসী মনে হয়েছে। আমি পরিস্থিতি এড়ানোর জন্য দুই পক্ষকেই চলে যেতে বলি এবং নিজেও সরে আসি। তিনি আরও বলেন, কিছুক্ষণ পর ছাত্রদলের শাকিলের নেতৃত্বে একটি অস্ত্রধারী সন্ত্রাসী আমার সঙ্গে থাকা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলা চালায়। তাদের ধারালো অস্ত্র দিয়ে মাথা ও পিঠে আঘাত করা হয়, যার ফলে বেশ কয়েকজন রক্তাক্ত হয়। এ বিষয়ে ছাত্রদল নেতা আহমেদ শাকিল বলেন, একটি রাজনৈতিক সংগঠনের নেতা নিজে উপস্থিত থেকে যে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে তার সমস্ত প্রমাণ আমরা সংগ্রহ করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেব। ছাত্রদল কোনো ফেসবুক সংগঠন নয় যে সবকিছু ফেসবুকে প্রকাশ করে মব জাস্টিস শুরু করব। আমি সংগঠনের দায়িত্বশীল পদে থাকা সর্বোচ্চ সতর্কতার সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করেছি। পুলিশ উভয় পক্ষের বক্তব্য ও ভিডিও প্রমাণ পর্যালোচনা করে ঘটনার প্রকৃত সত্য উদ্ঘাটনের চেষ্টা করছে। দেশ জগৎ ডেস্ক নিউজ।